ফোনটা প্রথমে ভালোভাবে দেখে নিতে হবে বোর্ড শর্ট আছে কিনা। আচ্ছা কীভাবে চেক করব, প্রথমে আমরা মিটার ধরে দেখে নিলাম রিডিং দিচ্ছে, এবার আমরা ঘুরিয়ে ধরবো রিডিং দিচ্ছে, মানে বোর্ডটা শর্ট আছে। আমরা আরেকবার চেক করে নেব, রিডিং দিচ্ছে। এরপরে বোর্ড স্ট্যান্ডে বোর্ডটাকে লাগিয়ে নিলাম, স্টিকারটা তুলে নেব। ভালো করে পেস্ট দিয়ে দিলাম হালকা করে চারিধারে। এরপর হালকা হালকা হিট, হালকা হাওয়া, টিনটাকে তুলে নেব। টিনটা তোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো আইসি না উঠে যায়। ভালোভাবে টিনটাকে তুলে নেব। টিনটা তুলে নেওয়ার পর বোর্ডটাকে ভালোভাবে থিনার দিয়ে সার্ভিস করে নিতে হবে। সার্ভিস করার সময় খেয়াল রাখতে হবে যেন ব্রাশের মাথাটা লাগে কোনো আইসি না উঠে যায়। এরপর হাওয়া দিয়ে থিনারটাকে উড়িয়ে দিতে হবে, সঙ্গে হালকা হিট রাখতে হবে, বোর্ডটা হালকা গরম হবে। খেয়াল রাখতে হবে যেন বেশি হিট খেয়ে বোর্ডটা পুড়ে না যায় বা অত্যাধিক হিটের কারণে কোনো আইসির প্রবলেম হতে পারে। এরপর দেখতে হবে মিটারে চেক করে শর্ট এখনো যায়নি। এরপরে মিটার মেপে মেপে দেখবো কোন ক্যাপাসিটার থেকে শর্টটা হচ্ছে। প্রথমে এই ব্যাটারি সকেটের পাশে এই ক্যাপাসিটারটা আমরা তুলে দেখব, এরপরে মিটারে মেপে দেখব। সব যায়নি। এরপরে এই ক্যাপাসিটারটাকে তুলে আমরা মিটারে চেক করে দেখব, মিটারে ঘুরিয়ে ধরব। হ্যাঁ, শর্ট চলে গিয়েছে। এরপর আগের ক্যাপাসিটারটাকে আমরা যেমন ছিল তেমনভাবে বসিয়ে দেব। সুন্দর করে যেমন ছিল তেমনভাবে বসিয়ে দেব। এরপর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দেব। শর্ট নেই। এবার মিটার ধরে দেখব এই ক্যাপাসিটরটা শর্ট রয়েছে, এটাকে তুলে দেখবো। এবার আমরা তুলে দিলাম, পুরো তুলে দেওয়ার পর জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম।
মিটার ধরে দেখবো, না শর্ট নেই, শর্ট চলে গেছে। যেহেতু সেটটা ডেড ছিল, এবার ভালোভাবে সার্ভিস করে নেব, জায়গাটাকে পরিষ্কার করে দেবো থিনার দিয়ে ভালোভাবে। এই যে এই ক্যাপাসিটারটা শর্ট ছিল, এটাকে আমরা তুলে দিলাম। এরপরে দেখবো বোর্ডটা অন হয় কিনা। হ্যাঁ, বোর্ডটা অন হয়ে গিয়েছে, সেট অন হয়ে গিয়েছে। সেট অন হয়ে গিয়েছে। ধন্যবাদ বন্ধুরা।